আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু টেকিভিজ। সো আজকে আমি অনেকদিন পরে আপনাদের সাথে এসেছি। আমার মাঝখানে ফাইনাল এক্সাম চলছিল আমার সেমিস্টারের, তো এই কারণে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি আপনাদের কাছে। তো আজকে আপনাদের একটা স্পেশাল ভিডিও নিয়ে এসেছি। আমি এই ভিডিওটা অনেক পরে ছাড়ার চিন্তা করেছিলাম, কিন্তু অনেক দিন পরে এসেছি, তাই আপনাদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে এসেছি। তো আমি আজকে শেখাবো আপনাদেরকে ইলাস্ট্রেটরে কীভাবে পেন টুল নিয়ে কাজ করতে হয়। পেন টুলটা কিন্তু ইলাস্ট্রেটরের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা টুল। এটা কিন্তু আপনাদের একদম জানতে হবে, মাস্ট। তো এই টুলটা আজকে আপনাদেরকে শিখাবো, এটার সাথে আপনাদেরকে কীভাবে এটা নিয়ে কাজ করতে হয় এবং আপনাদেরকে একটা কাজ করে দেখাবো। আমরা যে বিকাশ লোগোটা আছে সেই লোগোটাকে আমরা রিক্রিয়েট করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা আমার সাথে থাকবেন, আপনারা আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন, কারণ পেন টুলটা কিন্তু অনেক কঠিন একটা সফটওয়্যার বলতেছি, এটা একটা টুল। ইলাস্ট্রেটরের সবচেয়ে কঠিন একটা টুল কিন্তু, এবং অনেক ইম্পর্টেন্ট একটা টুল। এই টুলটা যদি আপনারা না শিখতে পারেন, তাহলে কিন্তু আপনার ইলাস্ট্রেটরের অলমোস্ট 50% জিনিসই বুঝতে পারবেন না। এই টুলটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এবং আপনাদের কিন্তু এই টুলটা শিখতে হবে একদম মাস্ট যদি আপনারা ইলাস্ট্রেটর শিখতে চান। তো আশা করছি আপনারা আমার সাথে থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি আমার ভিডিওতে আপনাদেরকে ইনশাল্লাহ ইলাস্ট্রেটরের পেন টুল নিয়ে কীভাবে কাজ করতে হয় এবং পেন টুল দিয়ে কীভাবে একটা লোগো করতে হয় বা লোগো কীভাবে তৈরি করতে হয়, সব কিছু আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। তো আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওতে আসছি আমি। আসসালামু আলাইকুম। তো আমরা আজকে শুরু করি। তা আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, নাহলে কিন্তু আমার এরকম নতুন নতুন কন্টেন্ট আরও আসতেছে ভবিষ্যতে, সেগুলো কিন্তু আপনারা মিস করে ফেলবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, নাহলে কিন্তু আপনারা অনেক বড় মিস করে ফেলবেন। ঠিক আছে? তা আজকে আমি স্টার্ট করছি। তো আমার পেন টুলটা কোথায়? এই যে দেখেন, আমার পেন টুল এখানে। আমার সিলেকশন টুলের নিচেই একদম পেন টুল লেখা আছে। তো আপনারা একটা চাপ দিয়ে এটাকে সিলেক্ট করে নেবেন, বা আপনি কিবোর্ডে পি চাপ দিলেও এটা সিলেক্ট হয়ে যাবে। তো ভালো কথা। তো আমি এখানে পেন টুলটা সিলেক্ট করলাম। পেন টুলটা সিলেক্ট করে দেখেন আমি কিছু শেপ তৈরি করি। দেখেন এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। দেখেন আমার কিন্তু একটা শেপ তৈরি হয়ে আসছে। ঠিক আছে? তো পেন টুলের কিন্তু বিভিন্ন অপশন আছে। ঠিক আছে? তো আপনাদেরকে আমি সবগুলো আস্তে আস্তে দেখাবো, তো আপনারা আমার সাথে থাকবেন। তো দেখেন আমি যদি এখন তো পেন টুলটা সিলেক্ট হয়ে আছে, আমি তো এখান থেকে অন্য জায়গায় সিলেক্ট করতে পারছি না, তাই না? তো আমি যদি কন্ট্রোল চাপ দিয়ে এটা ক্লিক করি, দেখেন আমার কিন্তু পেন টুলটা ডিসলেক্ট হয়ে গেছে। সে কিন্তু এই শেপটাকে ডিসলেক্ট করে ফেলছে। পেন টুলটা ডিসলেক্ট হয় না, এই শেপটাকে সে ডিসলেক্ট করে ফেলছে। তো আমি চাইলে ধরেন এই শেপটাকে আবার রিসিলেক্ট করতে পারবো। কিভাবে? দেখেন আপনি যদি এই যে শেপটার শেষ মাথায় যান, দেখবেন আপনার কিন্তু পেন টুলের যে শেপটা, এটা কিন্তু চিহ্নটা কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন? আমার এখন থাকে একরকম, এটা কাছে নিলে থাকে আরেক রকম। ঠিক আছে? এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো আপনি যদি এখানে আবার ক্লিক করেন বা এইখানে একটা ক্লিক করেন, দেখেন আপনার কিন্তু সেম শেপটাকে আমি আপনার সিলেক্ট করতে পারছেন। তো আপনি দেখেন এইখানে নিয়ে আসে যখন ক্লোজ করবেন কোনো একটা শেপ, তখন কিন্তু আবার পেন টুলের এটা চেঞ্জ হচ্ছে। দেখেন এখানে কিন্তু সে ক্লোজের একটা অপশন দেখাচ্ছে। চাপ দিলাম, শেপটা আমার ক্লোজ হয়ে গেছে। এবং আপনি চাইলে এটাকে ধরেন কর্নারগুলো রাউন্ডেড করতে পারেন। ধরেন আমি ধরেন ভি চাপ দিয়ে ধরেন অ্যাঙ্কর পয়েন্ট টুলে এসে আমি ধরেন এখান থেকে রাউন্ডেড করে দিতে পারি, ফুল একটা সার্কেল করে দিতে পারলাম, বা ধরেন একটা সিলেক্ট করে আমি এটাকে রাউন্ডেড করে দিতে পারি। সেম যেগুলো আপনাদেরকে আমি আগেও শিখাইছি। তো আপনার চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমার প্রত্যেকটা ভিডিওতে এই জিনিসগুলো দেখানো আছে। তো আমি ধরেন এখান থেকে আবার এখানে এসে আমি এটাকে সিলেক্ট করে রাউন্ডেড করে দিতে পারি। আবার ধরেন এইটাতে এসে এইটাকে আমি রাউন্ডেড করে দিতে পারি, বা পুরোটাকে সিলেক্ট করে আমি রাউন্ডেড করে দিতে পারি একসাথে সার্কেলের মতো। ঠিক আছে? তো ভালো কথা, আমি অনেক কিছু আপনাদেরকে দেখালাম এটার। তো পেন টুলের তো আরও অপশন আছে। তো আমি এটাকে একটু ছোট করে, বাই দ্য ওয়ে আমি কিন্তু এটা শিফট অ্যান্ড অল্ট একসাথে চাপ দিয়ে আমি কিন্তু ছোট করেছি। আপনার চাইলে শিফট অ্যান্ড অল্ট চাপ দিয়ে এবার ছোটো বড়ো করতে পারেন। এটা আমি আমার আগের ভিডিও তো দেখাইছি আপনাদেরকে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো ভালো কথা। তো আমি এটাকে এখানে রাখলাম। তো এরপর ধরেন পেন টুল দিয়ে তো অনেক বিভিন্ন রকমের কার্ভেচার অ্যাড করা যায়। ঠিক আছে? ধরেন একটা বিভিন্ন লোগোতে দেখেন আপনি কার্ভ অ্যাড করে, তো সেটাও কিন্তু পেন টুল দিয়ে করা যায়। কীভাবে করা যায় দেখেন, আমি আপনাদেরকে দেখাই। এখানে একটা ক্লিক করলেন, ক্লিক করে আপনি ধরেন মাউসটাকে এই কোণায় নিয়ে আসলেন, ধরেন একটু বেশি নিয়ে গেছি, তো এখানে নিয়ে আসলাম। এখানে নিয়ে আসটা ক্লিক করে ছেড়ে দিব না, ড্র্যাগ করে ধরে রাখবো। ক্লিক করে ধরে রাখলাম আমি, এবং ধরে ড্র্যাগ করলাম। দেখতে পাচ্ছেন একটা কিন্তু কার্ভের মতো আসছে। ঠিক আছে? সে কিন্তু একটা কার্ভ তৈরি করে দিচ্ছে আপনাদেরকে। দেখেন আপনি কিন্তু ক্লিক করে ছেড়ে দেননি, ক্লিক করে ড্র্যাগ করেছেন। ড্র্যাগ করলে হবে কি, সেটা কার্ভের মতো তৈরি করবে। এরপর আপনি যদি ছেড়ে দেন, তাহলে দেখেন আপনার কিন্তু সে কার্ভ তৈরি করে দিয়েছে। এরপর আপনি যদি ওটাকে ছেড়ে দিয়ে আবার একটা ক্লিক করেন, দেখেন কন্ট্রোল চাপ দিয়ে সিলেক্ট করলাম, দেখেন ফুল একটা কার্ভ সে তৈরি করে দিয়েছে আপনাকে। ঠিক আছে? কিন্তু ফুল একটা সুন্দর একটা কার্ভ কিন্তু সে তৈরি করে দিয়েছে আপনাকে। কত ইজিলি আপনি কার্ভ তৈরি করতে পারেন।
তো পেন টুলে ধরেন আপনি এখানে চাপ দিয়ে আবার এখানে ট্র্যাক করে দিতে পারেন। এখানে দেখেন আপনার কিন্তু এখন এই যে কার্ভটা কিন্তু রয়ে গেছে, আপনি চাইলে এটাকে সরাই দিতে পারেন। কীভাবে সরাই দিতে পারেন দেখেন, আপনি এখানে চাইছে এখানেটা দেখেন এটা তো এরকম হচ্ছে, ঠিক আছে। আপনি এই যে এখানে যে আপনার অ্যাঙ্কর পয়েন্ট আছে, অ্যাঙ্কর পয়েন্টটাকে আপনি ক্লিক করলেন, ক্লিক করলে দেখলেন সে কিন্তু ওই কার্ভটাকে আর ধরছে না, সেই কার্ভটাকে ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে ধরেন আমি এখানে এসে ধরেন এখানে একটা চাপ দিলাম, এখন এখানে লাইনটাকে ক্লোজ করে দিলাম, দেখেন সে কিন্তু একটা শেপ তৈরি করে দিচ্ছে। তো আমি অ্যাঙ্কর পয়েন্ট তুলে গিয়ে দেখেন এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে, এই যে এখানে দেখেন একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই অ্যাঙ্কর পয়েন্টটার সাথে কিন্তু একটা হ্যান্ডেল আছে। হ্যান্ডেলটা কী করে, এই যে আপনার যে কার্ভটা হচ্ছে সেই কার্ভটাকে আপনি মডিফাই করতে পারবেন। এই কার্ভটার যে কতটুকু কী হবে বা কেমন হবে এটা কিন্তু অ্যাঙ্কর এই যে হ্যান্ডেল দিয়ে আপনি ঠিক করতে পারবেন। কী বলছে আপনাদেরকে আমি দেখাই, দেখেন দেখছেন আমি কিন্তু হ্যান্ডেলটাকে ধরে, আমি যদি এখান থেকে দেখেন ধরে আমি যদি নিয়ে আসি, দেখেন সে কিন্তু অন্যরকম একটা শেপ তৈরি করে ফেলছে। আমি এখানে আবার ধরে হ্যান্ডেলটাকে ধরে এখানে নিয়ে আসলাম, দেখেন সে কিন্তু অন্যরকম একটা শেপ তৈরি করে ফেলছে। আমি আবার এখানে সিলেক্ট করে এখানে একটা হ্যান্ডেল আছে দেখবেন, এই হ্যান্ডেলটাকে ধরে আমি উপরে উঠে দিচ্ছি, দেখতে পাচ্ছেন সে কিন্তু অন্যরকম বিভিন্ন রকমের শেপ তৈরি করে দিতে পারছে আপনাকে। হ্যান্ডেলটা দিয়ে কিন্তু আপনি অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারবেন, এবং হ্যান্ডেলটা কিন্তু আপনার একটা মানে মেইন ফোকাস হওয়া দরকার যদি আপনি সুন্দর সুন্দর কার্ভেচার তৈরি করতে চান, ঠিক আছে। তো কার্ভগুলো তৈরি করার জন্য আপনার তো হ্যান্ডেলটা তো অবশ্যই শিখতে হবে। তো এরপরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই যে হ্যান্ডেল তো একটা, ঠিক আছে, তো আপনি চাইলে শিফট সি চাপ দিয়ে দেখেন হ্যান্ডেলটাকে রিমুভ করে দিতে পারেন, ঠিক আছে, এটা শর্টকাট শিফট সি, হ্যান্ডেলটা রিমুভ করে দিতে পারবেন। বা আপনি যদি এই যে পেন টুলের এখানে যেখানে রাইট ক্লিক করেন দেখেন এখানে অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটা শর্টকাট কি শিফট সি। আমি শর্টকাটগুলো বেশি ইউজ করি কারণ আমার কাছে কাজ করতে সুবিধা হয়। তাহলে আমি এইখান থেকে ডিলিট করে দিলাম, দেখতে পাচ্ছেন। তা আমি চাইলে আবার নিয়ে আসতে পারবো, দেখেন টান দিলাম সে কিন্তু হ্যান্ডেলগুলো নিয়ে আসছে। এখন তো এখানে হ্যান্ডেল দুটো হয়ে গেছে, তো আপনি রিমুভ করবেন কীভাবে, একটা হ্যান্ডেল উপরে ক্লিক করবেন, দেখেন সেম জিনিস সে নিয়ে আসছে। আমি আপনাদেরকে তৈরি করে দেখালাম, রিমুভ করে দেখালাম, আবার নতুন করে নিয়েও আসলাম, কতটা ইন্টারেস্টিং না। তা আপনাদের আরও একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো আমি আবার পেন টুলে যাই, পেন টুলে গিয়ে ধরেন আমি আচ্ছা পেন টুলে যাওয়ার আগে আমি এটাকে একটু সরাই নিই, সরাই আমি এটাকে এইখানে রাখি। তা আমি আবার পেলাম পেন টুলে আমার, তো পেন টুলে দেখেন এখানে মাউসের এই যে কার্ভটার উপরে আপনি যদি মাউসটা নিয়ে যান দেখেন আপনার কিন্তু পেন টুলটা প্লাস হয়ে যাচ্ছে, আবার অ্যাঙ্কর পয়েন্ট উঠে নিয়ে যান মাইনাস হয়ে যাচ্ছে। কেন আপনাদেরকে আমি দেখাচ্ছি এখনই, দেখেন আপনার যদি এখানে চাপ দেন আপনার এখানে একটা সে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করে দিচ্ছে, এখানে একটা চাপ দিলেন সে আপনার কার্ভের উপরে নির্ভর করে সেখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করে দিচ্ছে, এবং আপনাকে হ্যান্ডেলগুলোও দিয়ে দিচ্ছে সাথে, কতটুকু ইন্টারেস্টিং। সে আপনাকে হ্যান্ডেলটাও দিচ্ছে সাথে কার্ভগুলোও তৈরি করে দিচ্ছে। আপনি চাইলে অ্যাঙ্কর পয়েন্টটা আবার ওই যে সেম অ্যাঙ্কর পয়েন্টের উপরে যদি চাপ দেন সেটা রিমুভ করে দিতে পারবেন, কিন্তু এখন কিন্তু আপনার কার্ভটাও রিমুভ হয়ে যাবে, এটা মাথায় রাখবেন আপনারা। আপনি যে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করেছেন, অ্যাঙ্কর পয়েন্ট যদি আপনার ডিলিট করে ফেলেন তাহলে কিন্তু আপনার কার্ভটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। এইটা একটু ট্রিকি পার্ট, কারণ কি আপনি অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করার সময় আপনার কিন্তু কার্ভের কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু আপনি যখন ডিলিট করতেছেন আপনার কিন্তু কার্ভটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা মাথায় রাখবেন আপনারা। তো ভালো কথা। এরপরে দেখেন আমি এটা তো আপনাদেরকে আবার বলছি যে এইটাকে হ্যান্ডেলটা এখানে দেখে নিয়ে আসি, এই যে অ্যাঙ্কর পয়েন্টের এখানে চাপ দিলে দেখেন একটা চিহ্নটা কিন্তু চেঞ্জ হচ্ছে, এটাকে আমি এখন বন্ধ করে ফেলবো, ক্লোজ করে ফেলবো। তো এই চাপ দিলাম, এটাকে সেট করে এখানে ক্লোজ করে দিলাম, দেখেন সে কিন্তু সুন্দর একটা শেপ তৈরি করে ফেলেছে, ঠিক না। তো আমাদের পেন টুলটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা টুল, ঠিক আছে। আপনাদেরকে আমি বারবার বলছি কারণ হলো পেন টুলটা আসলেই বেশি ইম্পর্ট্যান্ট একটা টুল। তো এই টুলটার মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারবেন, অনেক কিছু। আপনার ইমাজিনেশন ক্ষমতাটাই আপনার বাধা হয়ে দাঁড়াবে আপনি যদি পেন টুলটা ভালো করে জানেন, ঠিক আছে। আমি কিন্তু খুবই মানে ক্রিয়েটিভ মানুষ না, আমি কিন্তু খুবই কম ক্রিয়েটিভ মানুষ, কিন্তু আমি কিন্তু পেন টুলটা শিখে আমি কিন্তু অনেক কিছু তৈরি করতে পেরেছি শুধুমাত্র পেন টুলের কারণে, এবং আমার কিন্তু বারবার প্র্যাকটিস করতে হয়েছে। এটা যে একদিনে হয়ে গেছে এমন কিন্তু না, বারবার প্র্যাকটিস করার ফলে কিন্তু আমি এই জিনিসটা তৈরি করতে পেরেছি। তো আপনাদেরকে আমি আজকে প্রমিস করেছি আপনাদের একটা লোগো করে দেখাবো আপনাদেরকে, তো ভালো কথা। তো এই লোগোটা তৈরি করার আগে আপনাদের ছোট্ট আর কিছু বিষয় আপনাদের পেন টুল নিয়ে দেখাবো, এরপর আমি আপনাদেরকে লোগোটা তৈরি করে দেখাবো। খুবই ইজি। আপনি চাইলে পেন টুলে কিন্তু শিফট চাপ দিয়ে লাইন তৈরি করতে পারবেন, সোজা স্ট্রেট লাইন। দেখেন আপনি যদি শিফট চাপ দিই দেখেন সে কিন্তু একদম দেখছেন একদম পারফেক্টলি অ্যাঙ্গেল করে করে সে কিন্তু লাইন তৈরি করছেন। দেখেন আপনাদেরকে দেখাই আমি, হ্যাঁ আমি একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করে ফেললাম। তো এই রেক্ট্যাঙ্গেলটাতে কিন্তু আমি কালার দিতে পারবো, ঠিক আছে। আমি দেখেন আপনাদেরকে দেখাই, এটার কালারটা দিলাম এইটা, আর ধরেন এটা তো স্ট্রোকে দিলাম, ফিল্ডের কালারটা দিলাম ধরেন এইটা, দেখছেন আপনি কিন্তু এটাকে কালারও করতে পারছেন, ঠিক আছে। এটা কিন্তু আপনার একদম সব কিছু করতে পারবেন আপনি। তো ভালো কথা। তো আমি এটাকে সরাই ফেলি,
এখন আপনাদেরকে আরেকটা যে মেন জিনিস দেখাবো, তা দেখেন এখানে আপনি যদি পেন টুলের উপরে রাইট ক্লিক করে দেখেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল। আপনি যে সেম জিনিসটা করেছিলেন যে এখানে ধরেন এটাকে আমি নিয়ে আসি, নিয়ে এসে একটু বড় করি, বড় করলে এখানে অ্যাঙ্কর পয়েন্ট টুলে গেলাম। আচ্ছা আমার এখানে সরি আমার একটা ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড চলছিল, তো দুঃখিত আপনাদের সাথে। তো এখানে দেখেন আমার কিন্তু এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম আমি, ঠিক আছে। তো এই দেখেন অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে আমি ধরেন পেন টুলে যাবো, আমি অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে কাজ করবো না, পেন টুলে গেলাম। পেন টুলে আমি যদি এই যে রাইট ক্লিক করে দেখেন এই যে প্লাস এবং মাইনাস, এই যে এই শর্টকাটটা কিন্তু আপনারা একইবারে করতে পারেন। দেখেন প্লাস মাইনাস, কিবোর্ডে প্লাস দিলে, আচ্ছা কিবোর্ডে প্লাস না সরি, কিবোর্ডে মানে নাম্বার প্যাডের প্লাস না, কিবোর্ডের প্লাস যদি চাপ দেন দেখেন আপনি কিন্তু প্লাস সাইনে চলে আসে এবং সে সব জায়গায় প্লাস দেখাবে, এবং আপনি যদি মাইনাস চাপ দেন তাহলে সব জায়গায় মাইনাস দেখাবে। কিন্তু আপনি যদি পেন টুলে থাকেন, পেন টুলে চাপ দিলে কিন্তু সেটা আপনাকে এটা হাভার করলে দেখাবে, এছাড়া কিন্তু দেখাবে না, ঠিক আছে। এটা আপনার মাথায় রাখবেন। আপনার যদি স্পেসিফিক্যালি প্লাস বা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল লাগে তাহলে কিন্তু আপনারা এটা করতে পারেন। তো আমি আর বেশি কথা বলবো না, আমি এখন আমার লোগোতে চলে যাব। তো আপনারা আমার সাথে থাকুন, আমি লোগোটা নিয়ে আসছি এখনই। আমি এখান থেকে ধরেন আমি এটা বিকাশের লোগো সিলেক্ট করে রাখছি, আমি অনলাইন থেকে একটা ছবি নিব। তো আপনারা মেনলি প্র্যাকটিস করবেন কীভাবে, বিভিন্ন ছবি আপনাদের যেটা পছন্দ হয় সেই ছবিটা নিয়ে এসে সেই ছবিটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে আপনি একটি কাজ করতে পারেন। তো আমি নিয়ে আসলাম, এটাকে কপি করে পেস্ট করে দিলাম, এটাকে একটু বড় করে দিলাম, আমি Ctrl+2 দিয়ে এটাকে লক করে দিলাম। দেখেন আচ্ছা এই ছবিটা বেশি কম কোয়ালিটি হয়ে গেছে, সমস্যা নেই আমাদের হয়ে যাবে। তো এই টুলটা পেন টুল দিয়ে কিন্তু এই বিকাশের লোগোটা তৈরি করে একদমই ইজি, একদমই ইজি। আপনারা জাস্ট দেখবেন আমি কত ইজিলি বিকাশের লোগোটাকে তৈরি করে ফেলতেছি, হুবহু কপি। আপনারা অবাক হয়ে যাবেন এত ইজিলি পেন টুল দিয়ে এই কাজগুলো করা যায়। দেখেন আমি পেন টুল সিলেক্ট করলাম, তো আমি প্রথমে মাথাটা বানাবো। দেখেন আমি প্রথমে এখানে চাপ দিলাম একটা, এখানে একটা চাপ দিলাম, এখানে একটা চাপ দিলাম, অ্যান্ড এটাকে ক্লোজ করে ফেললাম। তা আমি এটাকে একটা স্ট্রোক কালার দেব ব্ল্যাক। আচ্ছা হোয়াইট হয়ে গেছে, আমি আবার স্ট্রোক কালারটা ব্ল্যাক করে দিচ্ছি। তো আমার এইটুকের কাজ শেষ। তা আমি আবার পেন টুলে গেলাম, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। দেখেন অলরেডি কিন্তু মাথার কাজটা আমাদের শেষ, ঠিক আছে। কতটুকু ইজি। এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, অ্যান্ড ফাইনালি এখানে একটা ক্লিক করলাম। ওকে ফাইন, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক এবং এখানে একটা ক্লিক। আপনার কিন্তু বিকাশের লোগোটা অলরেডি ডান। চিন্তা করতে পারতেছেন কতটুকু ইজি। তা আমি এখানে দেখেন এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, সেম এখানে, অ্যান্ড ফাইনালি এখানে, তারপর এইখানে, এখানে, এখানে, অ্যান্ড ফাইনালি এখানে, দেন সেম এইখানে একটা, এইখানে একটা, এখানে একটা, এখানে একটা, অ্যান্ড এখানে একটা, এখানে একটা, এখানে একটা, অ্যান্ড এখানে একটা। ভি চাপ দিলাম, আমার বিকাশের লোগো তৈরি করা শেষ। কি আপনাদের কাছে বিশ্বাস হচ্ছে না তাই না? তো আপনাদেরকে আমি দেখাই, দাঁড়ান। দেখেন তো বিকাশের লোগোটা মিলছে নাকি আমার, কতটুকু ইজি আপনাদের। এটাকে আমি সাদা কালার করে দিই, সরি আমার একটু হয়েছিল, তো এটাকে আমি সাদা কালার করে দিলাম। আচ্ছা এটা তো ভুল দিয়েছি আমি। এই দেখেন তো আপনি বিকাশের লোগোটার মধ্যে কোনো চেঞ্জ দেখতে পাচ্ছেন? আমি Ctrl+2 দিয়ে আমি এটাকে মানে আনলক করলাম। দেখেন তো আপনারা দেখতে পাচ্ছেন হুবহু বিকাশের লোগোটা কিন্তু তৈরি হয়ে গেছে, এবং খুবই ইজি। আপনার কতটুকু সময় লাগছে, কতটুকু সময় লাগছে? আপনারা একদম ইজিলি বিকাশের বা যে কোনো ধরনের লোগো আপনারা তৈরি করতে পারবেন খুবই ইজিলি এবং খুবই সহজে। শুধুমাত্র আপনাদেরকে পেন টুলটা প্র্যাকটিস করতে হবে, আর কিছুই না। আপনারা যদি পেন টুলটা প্র্যাকটিস করতে পারেন ঠিকভাবে, আপনারা আপনাদের ইমাজিনেশনের বাধা হয়ে দাঁড়াবেন, আর কোনো কিছু আপনাদেরকে আটকাতে পারবে না, ঠিক আছে। তো ধরেন আমি আপনাদের জন্য একটা আলাদা একটা ওয়েবসাইট খুলে রেখে দেখছি, তো এই ওয়েবসাইটটা আপনাদের খুবই হেল্প করবে পেন টুলে কাজ করার জন্য। তো আমি এই ওয়েবসাইটটাকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমি দ্য বেজিয়ার মেথড a.ac, এইটা আমি আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিব ইনশাল্লাহ। তো এইটা কি করছে আপনাদেরকে, এই যে এখানে আপনি ধরেন চাপ দিয়ে এখানে ধরেন এই আপনি একটা পেন টুলের যে কাজগুলো সেগুলো আপনি এখানে প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে। সে কিন্তু এটা গেমের মাধ্যমে আপনারা পুরো পেন টুলটাকে শিখে ফেলতে পারবেন। সে কিন্তু আপনার লাইনের বাইরে গেলে সে কিন্তু আপনাকে দিবে না, দেখছেন। সে কিন্তু লাইনের বাইরে দিলে আপনাকে হবে না। এবং এইখানে দেখতে পাচ্ছেন আপনারা কতটুকু ইজিলি। আচ্ছা হবে না, এখানে দেখেন এটাকে ড্র্যাগ করতে হবে, আমি ড্র্যাগ করলাম, আচ্ছা হলো না। তো আমি দেখি আবার ড্র্যাগ করি, একটু নিচে দিতে হবে, আচ্ছা না হয়ে গেছে।
এইখানে হয়ে গেছে, তারপর হলো এইখানে দিয়ে আমি হয়ে গেছে, অ্যান্ড ফাইনালি এই এখানে আমার কিন্তু একটার পর একটা শেপ তৈরি করে ফেলতেছি। আপনারা অবশ্যই এই ওয়েবসাইটে এসে আপনারা প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করে কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর শেপ তৈরি করা শিখবেন। ইনশাল্লাহ অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড আমি আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তো আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার প্রত্যেকটা ভিডিও আপনারা চাইলে দেখে আসতে পারেন, কারণ আমার প্রত্যেকটা ভিডিওতে আমি আস্তে 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 করে ইলাস্ট্রেটরে প্রত্যেকটা জিনিস একদম খুবই ছোট ছোট অংশ করে দেখাচ্ছি আপনাদেরকে। আপনাদের যদি কোনো প্রকার প্রবলেম হয় তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং আপনাদের প্র্যাকটিস করতে যদি কোনো রকম সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সম্পূর্ণ হেল্প করার চেষ্টা করব। তো আজকে আমার ভিডিওতে এই থাকবে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আজকের জন্য লিভ নিচ্ছি। আসসালামু আলাইকুম।